তবে একটু কমপ্লিকেশন ছিলই আমার আর কি টোটাল প্রেগনেন্সিতে শরীরের দিক থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো অনেকদিন বাদে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এতদিন কেন তোমাদেরকে ব্লগ শেয়ার করিনি বা কোনো টিপসের ভিডিও শেয়ার করিনি, আর আমি এতদিন কোথায় ছিলাম, কেমন ছিলাম, আমার শরীর কেমন আছে, বাড়ির সব পরিস্থিতি ঠিক আছে না, সমস্ত কিছু। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি, কারণ আমি তোমাদেরকে আজকে প্রথম জানাচ্ছি যে ঠিক কী কারণে আমি এতদিন আর কি ইউটিউব থেকে বিরত ছিলাম। যেটা হলো যে আমি দ্বিতীয়বার মা হয়েছি। তো যার জন্য আমি নিজেকে একটু সময় দেওয়ার জন্য তোমাদের সাথে ব্লগ তখন শেয়ার করছিলাম না। হ্যাঁ, আর ঠাকুরের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে, আর বিশেষ করে আমার ছেলের চাওয়াতে, মানে পাখুমকে তো তোমরা সবাই চেনো। পাখুমের চাওয়াতে পাখুমের একটা ছোট্ট বুনু হয়েছে। তো পাখুম ভীষণ খুশি, সারাক্ষণ সেই বুনুকে নিয়েই ব্যস্ত থাকে। আর যখন থেকে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তো তখন থেকে আমি ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, কারণ প্রচুর আমার মুড সুইং হতো, কিছু কমপ্লিকেশন ছিল আমার মধ্যে। তো সব মিলে ইচ্ছা করতো না ভিডিও তৈরি করতে, আর পাখুমকেও দেখাশোনা করার ব্যাপার ছিল। তো সব মিলে আমি পেরে উঠছিলাম না, নিজের শরীর নিয়ে, পাখুমকে নিয়ে, সংসার নিয়ে। তো আমি ভাবলাম যে সেই মুহূর্তে আমার কাছে আগে যে আসছে পৃথিবীতে তাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমি পুরো টাইমটাই এইভাবেই কাটিয়েছি, বাড়িতে থেকে, পাখুমকে নিয়ে, সংসার নিয়ে, আর যে আসছে তার কথা ভেবেই সময়টা কাটিয়েছি। তো আমার মেয়ের বয়স 1 মাস হয়ে গেছে, ষষ্ঠী পুজো হয়ে গেছে। আমি যেহেতু তখন প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সিতে আমি কোনো ছবি আর কি তুলিনি। ছেলের সময়ও সেগুলো মেনেছিলাম আর কি, বড়দের যা যা কথা এখন তো সবাই শেয়ার করে প্রেগনেন্সি তে কী কী সমস্যা, কী কী সমস্যা না, সেগুলো প্রেগনেন্সি চলাকালীনই শেয়ার করে, ছবি শেয়ার করে। বাট আমার পক্ষে সেটা করা সম্ভব হয় না। আমি মানে যেগুলো আমাকে আর কি যে আমি ভিডিও শেয়ার করব বা ভিডিও করব সেরকম মানে মনের অবস্থাও আমার ছিল না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। তো যার জন্য তো আমি এতদিন ভিডিও করতে পারিনি। আমি প্রচুর বমি করেছি, প্রচুর লেথার্জি কাজ করেছে, প্রচুর মুড সুইং হয়েছে, যে আমার কিছুই ভালো লাগতো না, শরীরটা তো একদমই ভালো লাগতো না। যে তোমাদেরকে 2 মিনিটে একটা ভিডিও করব, সেটাকে মানে 2 মিনিটে ভিডিও করে যে তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে একটু কথা বলবো, সেই ইচ্ছাও আমার মধ্যে না ছিল না। আর যেহেতু ছেলের পড়াশুনো পুরোটাই আমার উপর ডিপেন্ড করে, তো ওকে পড়ানো, সংসারের কাজ, আমি সব মিলিয়ে যেন একটা হাঁপিয়ে যেতাম, মানে কিছুই আমার ভালো লাগতো না, সেরকম একটা ব্যাপার। তো ভেবেছিলাম যবে আমার শরীরটা ঠিক হবে, তো আমার আফটার ডেলিভারি আমার শরীরটা রিকভার করতে একটু টাইম লেগেছে। ঠিক কী কারণে রিকভার করতে টাইমটা লেগেছে সেটাও তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর সেই জার্নিটা আমার জন্য কেমন ছিল, কী কী কমপ্লিকেশন আমি ফেস করেছি, সেটাও তোমাদেরকে কিন্তু আলাদা ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, শেয়ার করব। হতে পারে সেগুলো তোমাদের কোনো উপকার আসতে পারে, তা থেকে তোমরা হয়তো কিছু জানতেও পারো। কারণ সবার প্রেগনেন্সি সমান থাকে না, এক একজনের প্রেগনেন্সি এক এক রকমের থাকে। আর এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি ছিল। তো আমার একটু কমপ্লিকেশনটা অনেকটা বেশিই ছিল, যেহেতু পাখুম আমার সি সেকশনে হয়েছিল, সিজারিয়ান বেবি। তো সেকেন্ড বেবিও আমার সি সেকশনেই হয়েছে। তবে একটু কমপ্লিকেশন ছিলই আমার আর কি টোটাল প্রেগনেন্সিতে শরীরের দিক থেকে। যেটা আমার ছেলের সময় মানে অতটাও হয়তো অসুবিধা ফেস করিনি, তো মেয়ের সময়ও অনেকটা অসুবিধা ফেস করেছে। আর সব থেকে মজার কথা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ছেলের সময় যেগুলো ফেস করেছি তার উল্টোটা মেয়ের সময় ফেস করেছি। তো এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, আর তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো যে ছেলে আর মেয়ের ক্ষেত্রে আমার কী কী সিমটম ছিল। ঠিক আছে, তো এখন শরীর অনেকটা বেটার আছে। আর অবশ্যই মেয়েকে তোমাদের সাথে শেয়ার করবো, মেয়ের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আমাকে একটু টাইম দিতে হবে যাতে আমি মানে শরীরটা আরেকটু ভালো রিকভার করতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখন আর আমি বড় করছি না, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাহায্যে মানে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের কোনো যদি হেল্প হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা
প্রেস করে রাখবে, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পাও। আর এভাবে পাশে থেকো, তোমাদেরকে অনেক অনেক ভিডিও শেয়ার করার আছে। আর আমাকে একটুখানি টাইম দিতে হবে, যাতে আমি মানে আগের মতো এনার্জি নিয়ে ভিডিও শুরু করতে পারি। ঠিক আছে, তো চলো এখনকার জন্য টাটা, বাই বাই।